একটা হচ্ছে ডিসেম্বর, যেহেতু পিকনিকের বাঙালির পিকনিকের শ্রেষ্ঠ দিন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। এবার 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম দিয়ে যেটা 30 টাকা ছিল, এবার আপনারাও তো বাজার করেন জিনিস, আমার যে খাবারের যে গুণমান আমারও কিনতে অনেকটা বেড়ে গেছে। এবার আজকের দিনে একটা ডিম প্রায় 8 টাকায় কেনা, তা আমি এই কিনে গুমা থেকে ভোর রাত 3:45 ট্রেন ধরে এখানে এসে দীর্ঘদিন ধরে একই দামে বেঁচে যাচ্ছি। আজকে ভিড়ের জন্য না, আজকে আমি 2-5 টাকা বাড়াতে বাধ্য হয়েছি। এবার যার জন্য আমি ডিমটাকে সাইড করে দিয়েছি। ডিমের দাম যদি কখনো আবার যত সম্ভব জানুয়ারির আগে নামবে না, যদি নেমে যায় তখন আমি আবার চেষ্টা করব। কিন্তু দেখুন এই বাজারে পরোটার সাইজটা বাড়িয়েছি, তরকারি যথেষ্ট ভালো করছি, 10 জনের মধ্যে 9 জন ভালো বলছে, মানে 5 জনের ভালো মানেই আমি ভালো। এবার সেই সূত্রে দেখুন তো 5টা টাকা বেশি না বাড়ালে আমারও তো চলতে হবে, আমারও তো দিন শেষে 500টা টাকার দরকার না। হাড় ভাঙা খাটতে হয়, ঘরের মা বউ বোন সবাই খেটে আমি যদি আমার পর্যাপ্ত না নিয়ে যেতে পারি তা তো হয় না। দেখুন আজকে আমি পরোটাটা থাকলে দেখাও, খোলো দেখুন এখানের পরোটার সাইজটা অনেকটা বড় করেছি। এই যে ভাই তরকারি পাইনি, এই যে দুটো এত বড় পরোটা, দুটো পরোটা এত বড়, এই যে পেপারের মতো। আরো একটা ঘোষণা করে দিচ্ছি, এই পেপারটা থাকবে না, যদি এইরকম 30 টাকায় আসে এই পেপারটা থাকবে না। আমি যাতে লোকে সুস্থভাবে প্লেটে খাওয়ার ব্যবস্থা রিসেন্টলি চালু করব। আমার 1,40,000 হয়ে গেছে, আমার 1,50,000 যেদিন হবে সেদিন থেকে প্লেট চালু হয়ে যাবে। প্লেট রেডি আছে। রাজুদার পকেট পরোটা, কিন্তু পেজ আমার অনেক চুরি হয়ে যাচ্ছে। 1,40,000 সাবস্ক্রাইবের 1 লাখ পরিবারের সাথে আমি এখন যুক্ত আছি, তো প্রচুর লোকের ভালোবাসা পাচ্ছি। 1,50,000 হয়ে গেলেই আমি প্লেট চালু করে দেবো। 30 টাকায় কিন্তু খুব আমি বেশি নিচ্ছি না, অনেক গুণমান বাড়ি। এই যে একটা পরোটা দেখুন, একটা পরোটা দেখুন, আমার 1 কিলো ময়দায় 20টা পরোটার বেশি হয় না। সেই সূত্র ধরে যে বিশাল কিছু নিচ্ছি তা না, লোকাল প্ল্যাটফর্ম থেকে শুরু। এই যে একটা পরোটা 330 টাকা দাম রেখেছি, পরোটার সাইজটা দেখবেন। এখানে পেপারের জায়গায় 150K হয়ে গেলে, ফলোয়ার্স হয়ে গেলে আমি পেপার প্লেট ইউজ করে দেবো। যখনই আপনি হয়তো নতুন কোনো লোকেশনে যাচ্ছেন, একবার লোকেশনটা জানার জন্য আমাকে শুধু একটু বলুন। আপনি আমার ফোন নাম্বারটা দিন। হ্যাঁ নিন। যা ফোনটা এলো বলে ওটা কেটে গেল। আমি আরেকবার করছি। ঠিক আছে, আসছে। এইবার হবে। হ্যাঁ বাবু দেখে নে, আপনি সানা বলেও সেভ করতে পারেন। সানা ম্যাম লিখে দিন। হ্যাঁ একদম, যেটা আপনার ভালো। সো মাচ। থাকেন কোথায়? আমি বজবজ থেকে এসেছি। আচ্ছা। হ্যাঁ কোথায়? এইটা 29? না এটা না। এই সানা ম্যাম লিখে রাখো, সানা ম্যাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি খাবারটা খান আমার সামনে একটু, তাহলে আপনাকে খাইয়ে দিতাম, কিন্তু এই সভ্যতা ওনাকে দুটো মিষ্টি এনে দাও। না একদম লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, যেরকম আপনারা দেখলেন, মানে রাজুদা যে এত ভালো ব্যবহার সমস্ত মানুষের সঙ্গে করেছে। আমার একটা নেগেটিভিটি ছিল যে হতে পারে হয়তো রাজুদা অনেক ফেম হয়ে গেছে, তাই জন্য হয়তো অনেক অ্যাটিটিউড এসে গেছে, কিন্তু সিরিয়াসলি কোনো এক ত্রুটিও দেখিনি। আমার নাম্বার নিলেন, আমার সাথে কথা বললেন, আমাকে ভালো করে অনেক সম্বন্ধনা জানালেন। ইনফ্যাক্ট এটাও বললেন যে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমার সত্যি আমি সিরিয়াসলি স্বার্থ হয়ে গেছি। আমার খুব ভালো লাগলো রাজুদার সঙ্গে দেখা করে। আমি আবারও আসবো। এবারে আমি ভালো করে ঠিকঠাক পরোটা, মানে সবজিটা পাইনি, কিন্তু আমি ভালোভাবে পরোটা সঙ্গে সবজি খাবো। শুধু খেতে আসবো, কোনো ব্লগ করতে আসবো না। আর রাজুদা সত্যি খুব ভালো। আমার খুব ভালো লাগলো। আজকের মতো এতটাই। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আমি যতদিন এসছি এখানে, যতদিন মানে আমি এত লোকের সাথে মেলামেশা করেছি, এত লোকের সাথে দেখা করি, কিন্তু রাজুদার মতো লোক সত্যি হয় না। খুব ভালো একটা মানুষ।
সবাই ওনাকে সাপোর্ট করুন, প্লিজ সাপোর্ট করুন। আমার খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, প্লিজ লাইক শেয়ার